আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ আজাদ মোর্শেদ। কাছে কিংবা দূরে, দেশে কিংবা বিদেশে, যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন, আমি অন্তরের অন্তরস্থল থেকে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের সকলকে আমি রিকোয়েস্ট করছি, আপনি যদি আজকের এই ভিডিওর দ্বারা উপকৃত হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই আপনার ফ্রেন্ডকে এই ভিডিওটা শেয়ার করবেন। আর আপনার যদি ছোটো ভাই কিংবা ছোটো বোন যারা অষ্টম শ্রেণী, নবম শ্রেণী কিংবা দশম শ্রেণীতে স্টাডিরত অবস্থায় আছেন, তাদেরকে এই ভিডিওটা শেয়ার করবেন। ইনশাল্লাহ আমি আশা করি তারা সকলেই উপকৃত হবেন। আজকে আমরা যে টপিকস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মান নির্ণয় অঙ্ক। আমরা আজকে একটা উদ্দীপক দিয়েছি। উদ্দীপক হচ্ছে x² - 12√2 = 17 এবং y³ + 1/y³ = 18√3। ক নম্বর প্রশ্ন হচ্ছে x - √5 = 2 হলে x - 1/x = কত? আর খ নম্বর প্রশ্ন হচ্ছে প্রমাণ করো যে √x³ - 1/√x³ = 14। আর গ নম্বর প্রশ্ন হচ্ছে দেখাও যে 1/y = √3 - √2। ইনশাল্লাহ আমরা এই সমস্যার সমাধানটা অর্থাৎ এই সৃজনশীল প্রশ্নের সমাধানগুলো করার চেষ্টা করব। প্রথমে আসি ক নাম্বার। আমাদের ক নাম্বার করার জন্য একটা দেওয়া আছে, সেটা হচ্ছে x - √5 = 2। সেহেতু আমরা লিখছি দেওয়া আছে x - √5 = 2 বা x = 2 + √5, অর্থাৎ 5টা বাম পক্ষে মাইনাসে ছিল, আমরা সেটাকে ডান পক্ষে নিয়ে আসলাম, মাইনাসটা প্লাস হয়ে গেছে, অর্থাৎ পক্ষান্তর করেছি। পক্ষান্তর করে পাশে একটা নোট দিয়ে দিলাম। বা x = √5 বড়, সেহেতু সেটাকে আগে লিখলাম, আর 2টা ছোট সেহেতু সেটাকে পরে লিখলাম। বা x = √5 + 2। এখন আমরা বের করব 1/x এর মান। 1/x = 1/√5 + 2 বা 1/x = 1 × √5 - 2। নিচে লিখছি √5 + 2 × √5 - 2, অর্থাৎ ডান পক্ষে হর ও লবকে √5 - 2 দ্বারা গুণ করে বা 1/x = √5 - 2, আর এটা হয় √5² - 2², অর্থাৎ a + b × a - b। সূত্র হয় a² - b², অর্থাৎ √5² - 2² বা 1/x = নিচে স্কয়ার এবং রুটে কাটা 5 আর 2² means 4, √5 - 2। এবার আসি 5 থেকে 4 গেলে 1, নিচের 1 এর দাম নাই, সেহেতু আমরা লিখব 1/x = √5 - 2। সুতরাং 1/x = √5 - 2। আমরা একটা x এর মান পাইলাম, সেটাকে আমরা সুতরাং দিয়ে লিখলাম √5 + 2। আরেকটা পাইলাম 1/x এর মান √5 - 2। এখন সেটাকে বিয়োগ করব, অর্থাৎ x - 1/x = কত, প্রশ্নটা বের করব। লিখছি সুতরাং প্রদত্ত রাশি x - 1/x
এক্স এর মান হচ্ছে √5 প্লাস 2 মাইনাস 1/x এর মান হচ্ছে √5 মাইনাস 2। প্রথম বন্ধনী তুলে ফেলছি, √5 প্লাস 2 মাইনাস √5 মাইনাসে মাইনাসে প্লাস 2, √5 থেকে √5 চলে যায় আর 2 প্লাস 2 অর্থাৎ 4। সুতরাং নির্ণেয় মান 4, এটাই হচ্ছে আনসার। এবার আসি খ নম্বরে। খ নম্বরে বলেছে প্রমাণ করো যে √x³ মাইনাস 1/√x³ ইকুয়াল 14। যেহেতু √x বলছে তাহলে উপরে একটা উদ্দীপক দেওয়া আছে x এর, উদ্দীপকটা হচ্ছে s² মাইনাস 12√2 ইকুয়াল 17, সেটা দিয়ে করব। তা মুছে দিচ্ছি। খ নম্বর এবার দেওয়া আছে x² মাইনাস 12√2 ইকুয়াল 17 বা x² ইকুয়াল 17 প্লাস 12√2 বা x² ইকুয়াল 17 কে আমরা 9 প্লাস 8 লিখতে পারি, অর্থাৎ 9 প্লাস 8 ইকুয়াল 17, অর্থাৎ 9 প্লাস 8 17 হয়। বা x² ইকুয়াল 9 প্লাস 12√2 প্লাস 8, অর্থাৎ 8টা মাঝখানে ছিল, আমি সেটাকে লাস্টে নিয়ে গেলাম। x² ইকুয়াল 9 কে ভাঙাইলে হয় 3a² প্লাস, অর্থাৎ a² প্লাস সূত্রের 2, a হচ্ছে 3, b হচ্ছে 8 থেকে আসবে অর্থাৎ 2√2 প্লাস 2√2 হোল স্কয়ার। কেমনি 8 থেকে 2√2 আসে সেটা এখানে দেখাচ্ছি। 8 কে আমি যখন ভাঙাচ্ছি 2 দিয়ে হয় 4, আবার যখন 2 দিয়ে ভাঙাচ্ছি হয় 2, অর্থাৎ 2a² আরেকটা 2 রয়ে যায়, সেটা হবে √2a², অর্থাৎ 2√2 হোল স্কয়ার ইকুয়াল 8। এবার আসি বা x² ইকুয়াল a² প্লাস 2ab প্লাস b² অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার। এখন এদিকেও স্কয়ার এদিকে স্কয়ার, অর্থাৎ হোল স্কয়ার দুদিকে বাদ দিতে হবে, সেহেতু আমি রুট দিচ্ছি। x² 3 প্লাস 2√2 হোল স্কয়ার। সুতরাং x ইকুয়াল 3 প্লাস 2√2। আমরা x এর মান পাইলাম। এবার আসি x থেকে কিভাবে √x এর মান বের করা যায়। বা x ইকুয়াল 3 কে বানানো যায় 2 প্লাস 1 প্লাস 2√2, 1টাকে আমরা লাস্টে নিয়ে যাব। x ইকুয়াল 2 প্লাস 2√2 প্লাস 1। এবার আসি বা x ইকুয়াল 2 কে লিখে যায় √2a² প্লাস, অর্থাৎ a² প্লাস সূত্রের 2, a হচ্ছে √2, b হচ্ছে 1 প্লাস b²। আমরা যে সূত্রটা প্রয়োগ করছি সেটা যদি আমরা বন্ধনীগুলো তুলে ফেলি তাহলে চলে আসে 2 প্লাস 2√2 প্লাস 1, অর্থাৎ a² এবং রুটে কাটা 2, এখানে 2 × 1 2, 2√2, 1² মিনস 1। বা x ইকুয়াল a² প্লাস 2ab প্লাস b² অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার, অর্থাৎ √2 প্লাস 1 হোল স্কয়ার। বা উভয়পক্ষে বর্গমূল করছি, √2 প্লাস 1 হোল স্কয়ার, অর্থাৎ বর্গমূল করে। সুতরাং √x ইকুয়াল √2 প্লাস 1।
রুট এক্স এর মান পাইলাম। এবার বের করব 1/√x এর মান। বা 1/√x ইকুয়াল 1/√2 প্লাস 1 বা 1/√x ইকুয়াল 1 ইন্টু √2 মাইনাস 1 হবে √2 প্লাস 1 √2 মাইনাস 1, অর্থাৎ ডান পক্ষে হর ও লবকে √2 মাইনাস 1 দ্বারা গুণ করে বা 1/√x ইকুয়াল √2 মাইনাস 1 কেন হবে a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ √2 স্কয়ার মাইনাস √2 স্কয়ার মাইনাস 1 স্কয়ার বা 1/√x ইকুয়াল স্কয়ার এবং রুটে কাটা 2 আর 1 স্কয়ার মিন্স 1 √2 মাইনাস 1। সুতরাং 1/√x ইকুয়াল √2 মাইনাস 1। আমরা √x এর মান পেয়েছি √2 প্লাস 1 আর 1/√x এর মান পেয়েছি √2 মাইনাস 1। এবার আসি, এখানে যেহেতু মাইনাসে আছে সেহেতু আমরা প্রথমে মাইনাসের মানটা বের করে নিই। সুতরাং √x মাইনাস 1/√x ইকুয়াল √2 প্লাস 1 মাইনাস √2 মাইনাস 1, অর্থাৎ √x এর জায়গায় এই মানটা বসালাম, 1/√x এর জায়গায় এই মানটা বসালাম, মাঝখানে মাইনাস আছে মাইনাসটা বসা দিলাম। এবার আসি, বন্ধনী তুলে ফেলি, √2 প্লাস 1 মাইনাস √2 মাইনাসে মাইনাসে প্লাস 1, √2 চলে যায়, হয়ে যায় 2। এবার আসি বাম পক্ষ দিয়ে কিভাবে মান বের করা যায়। যেহেতু আমাদেরকে বলছে প্রমাণ করা যায়, লিখব বাম পক্ষ সমান √x হোল কিউব মাইনাস 1/√x হোল কিউব। রাশি এটাকে ধরলে a কিউব মাইনাস b কিউব, সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এবার আসি, √x মাইনাস 1/√x এর মান আমরা পেয়েছি 2, তাহলে 2টা বসাচ্ছি, 2 কিউব প্লাস 3, এখানে √x কাটা, এখানে হয় ইন্টু 2, 2 কিউব মিনস 8 প্লাস 3 ইন্টু 2 6, অর্থাৎ 40 ইকুয়াল ডান পক্ষ। অর্থাৎ আমরা যখন বাম পক্ষ দিয়ে করলাম ডান পক্ষ মিলে গেল, লিখতে হবে। সুতরাং বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ প্রমাণিত। এতটুকু লিখে যায়। এরপরে চাইলে অর্থাৎ দিয়ে √x হোল কিউব মাইনাস 1/√x হোল কিউব ইকুয়াল 40, এটাও লিখা যায়, তারপর লিখা যায় প্রমাণিত। এবার আসি গ নম্বর প্রশ্নে। গ নম্বর প্রশ্নে বলেছে দেখাও যে 1/y ইকুয়াল √3 মাইনাস √2, অর্থাৎ y থেকে মান বের করতে হবে। তাহলে y এর একটা উদ্দীপক দেওয়া আছে, সেটা আমরা লিখব। গ নম্বর লিখব, দেওয়া আছে y কিউব প্লাস 1/y কিউব ইকুয়াল 18√3, বা প্রথমে লসাগু নিচ্ছি y কিউব,
তাহলে এখানে নিচে একটা মান 1 আছে, হর দিয়ে লসাগুকে ভাগ করব, যেটা হয় সেটা দিয়ে লবকে গুণ করব, অর্থাৎ 1 দিয়ে y কিউবকে ভাগ করলে y কিউব দিয়ে y কিউবকে গুণ করলে হয় y টু দি পাওয়ার 6 প্লাস y কিউবকে y কিউব দিয়ে ভাগ করলে হয় 1 ইন্টু 1 অর্থাৎ 1, অর্থাৎ লসাগুকে হর দিয়ে ভাগ করতে হবে, লব দিয়ে গুণ করতে হবে, বা এবার করি আরো গুণন, y টু দি 6 প্লাস 1 ইকুয়াল 18√3y কিউব আরো গুণন করে, বা y টু দি পাওয়ার 6 মাইনাস 18√3y কিউব প্লাস 1 ইকুয়াল 0, অর্থাৎ 18√3y কিউবটা ছিল ডান পক্ষে, সেটাকে নিয়ে আসলাম বাম পক্ষে, সেহেতু প্লাস ছিল হয়ে গেছে মাইনাস, অর্থাৎ পক্ষান্তর করে, বা y কিউব হোল স্কয়ার, সূত্রে ফেলার চেষ্টা করছি, একই a স্কয়ার মাইনাস সূত্রের 2 হচ্ছে y কিউব, b মিলাইতে হবে, 18 মিলানোর জন্য আমাদেরকে 9 আনতে হবে, আর √3 যেহেতু রয়ে যাচ্ছে সেহেতু √3 আনতে হবে, তাহলে a স্কয়ার মাইনাস 2ab হচ্ছে 9√3 প্লাস b স্কয়ার, যেহেতু এটা ছিল না সেহেতু সেটাকে আবার মাইনাস করে দিব, তারপর আছে প্লাস, তারপর আছে প্লাস 1 ইকুয়াল 0। এবার আসি, এখান থেকে এতটুকু পর্যন্ত একটা সূত্র পড়ে যায়, সেটা হচ্ছে a স্কয়ার মাইনাস 12 প্লাস b স্কয়ার, অর্থাৎ a স্কয়ার মাইনাস 12 প্লাস b স্কয়ার, অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ার, আর এটাকে আমি পক্ষান্তর করে দিচ্ছি, মাইনাস আছে হয়ে যাবে প্লাস 9√3 হোল স্কয়ার মাইনাস 1, 1টা প্লাস আছে হয়ে গেছে মাইনাস, অর্থাৎ পক্ষান্তর করেছি, পক্ষান্তর করে, বা y কিউব মাইনাস 9√3 হোল স্কয়ার ইকুয়াল, এটা হয় 243, অর্থাৎ 243 মাইনাস 1, অর্থাৎ এটাকে যখন আমরা 9√3 হোল স্কয়ার যখন মারবো ক্যালকুলেটর দিয়ে, তখন আসবে 243। এবার আসি, বা y কিউব মাইনাস 9√3 হোল স্কয়ার ইকুয়াল 242, অর্থাৎ 242, বা y কিউব মাইনাস 9√3 হোল স্কয়ার ইকুয়াল 242কে আমরা যখন হোল স্কয়ার হবে করব তখন হবে 11√2 হোল স্কয়ার। এটা কেমন আসে সেটা দেখাচ্ছি। 242 অর্থাৎ 242কে আমি যখন 2 দিয়ে ভাগ করবো তখন আসবে 1 to 1, আবার যখন 1 to 1কে ভাঙাবো তখন আসবে 2টা 11। এবার আসি 11 হয় 11 স্কয়ার, এটাতে স্কয়ার নাই সেটা হবে √2 স্কয়ার, অর্থাৎ 11√2 হোল স্কয়ার। এবার আসি উভয়পক্ষে বর্গমূল করে দিব, অর্থাৎ রুটকে বাদ করে হোল স্কয়ারকে বাদ করে দিব। y কিউব মাইনাস 9√3 ইকুয়াল 11√2 বর্গমূল করে, অর্থাৎ হোল স্কয়ার বাদ দিছি। এবার আসি 9√3কে পক্ষান্তর করে দেব, বা y কিউব ইকুয়াল 9√3 মানটা হচ্ছে 11√2 চেয়ে বড়, সেহেতু সেটাকে প্রথমে লিখছি 9√3 প্লাস 11√2, একেবারে সাজায় ফেলছি। বা y কিউব 9√3কে দুইভাবে বানানো যায়, একটা হচ্ছে 3√3 প্লাস 6√3, এটাকে লিখব 9√2 প্লাস 2√2। এবার আসি বা y কিউব ইকুয়াল, এটাকে লিখে যায় √3 হোল কিউব প্লাস a কিউব প্লাস 3 a স্কয়ার b প্লাস 3
এ স্কোয়ার প্লাস বি কিউব। এখানে যখন ভাঙাবো তখন আসবে 3√3, আর এটা যখন স্কোয়ার এবং রুটে কাটা যাবে 3 × 3 9, 9√2, আর এটা স্কোয়ার রুটে কাটা 2, 3 × 2 6, 6√3, √2 হোল কিউব মিনস 2√2, অর্থাৎ উপরের লাইনটা মিলে যায়। এবার আসি a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, অর্থাৎ এটা একটা সূত্র মধ্যে পড়ে। √3 এ ধরলে আর √2 যদি বি ধরি তাহলে হয় a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, অর্থাৎ a প্লাস বি হোল কিউবের সূত্রে পড়ে। সেটা এখানে লিখছি y কিউব ইকুয়াল √3 প্লাস √2 হোল কিউব। তাহলে উভয় পক্ষে হোল কিউবকে যখন বাদ দিব তখন হবে √3 প্লাস √2, বা আমরা y এর মান বের করবো, আমরা বের করবো 1/y এর মান, তাহলে হয় 1/√3 প্লাস √2। এটাকে ব্যস্তকরণ করলাম। এবার আসি বা 1/y ইকুয়াল 1 × √3 মাইনাস √2, নিচে হবে √3 প্লাস √2, √3 মাইনাস √2, অর্থাৎ ডান পক্ষে হর ও লবকে √3 মাইনাস √2 দ্বারা গুণ করে, বা 1/y ইকুয়াল 1 এর সাথে √3 মাইনাস √2 যখন ইন্টু করবো তখন হবে √3 মাইনাস √2, আর এখানে হয় a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বা 1/y ইকুয়াল স্কোয়ার এবং রোডে কাটা 3 মাইনাস স্কোয়ার এবং রোডে কাটা 2, √3 মাইনাস √2, 3 থেকে 2 গেলে 1, নিচের 1 এর দাম নাই, সেটা হবে। সুতরাং 1/y ইকুয়াল √3 মাইনাস √2 দেখানো হলো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা আজকে চেষ্টা করেছি যে সৃজনশীলটা দেওয়া হয়েছে সেই সৃজনশীলটা সমাধান করার জন্য। এটাই ছিল ক, খ এবং গ নম্বর প্রশ্নের সমাধান। আপনাদের যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন। আমি চাই যদি আপনি উপকৃত হন তাহলে আপনার ফ্রেন্ডও উপকৃত হোক, আর আপনার ফ্রেন্ডকে উপকৃত করতে পারবেন একমাত্র আপনি। আর আপনার ফ্রেন্ডকে উপকৃত করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই ভিডিওটা আপনার ফ্রেন্ডকে শেয়ার করতে হবে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আজকের মতো আমি মোহাম্মদ আজাদ মোর্শেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।